হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে এই টপিকটার উপর আমরা রিপোর্ট রাইটিং করব ফর পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামস, আর হচ্ছে তোমাদের যে ক্লার্কশিপ মেন্স এক্সামস আছে তার জন্য কিভাবে তোমরা এটাকে প্রিপেয়ার করবে বা কিভাবে তোমরা এটাকে ডেলিভার করবে এক্সামে। ঠিক আছে, মিসলেনিয়াস মেন্সের জন্য কিন্তু 200 ওয়ার্ডসের প্রিপেয়ার করে লিখতে হবে, আর তোমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু 150 to 160 মধ্যে লিখতে হবে। তো আমি এখানে রিপোর্ট রাইটিংটা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, কপিতে নোট ডাউন করে নাও এবং চাইলে এক্সট্রা ইনফরমেশনও কিন্তু তোমরা অ্যাড অন করতে পারো। ঠিক আছে, সাথে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিই এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করছি আজকের টপিক, কি অপারেশন সিন্দুর। জাস্টিস ইজ সার্ভড, ইন্ডিয়া লঞ্চড অপারেশন সিন্দুর। তোমরা অলরেডি জানো, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা এক্সামের পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, দেখো, তো প্রথমে আমাকে কি লিখতে হবে, এখানে বাইয়ের স্টাফ রিপোর্টার, এটা ফরম্যাট, নিউ দিল্লি, প্লেস আর ডেট। ক্লিয়ার, এটুকু আমাদের লিখতে হবে। এরপরে দেখো আমাকে কি শুরু করতে হবে, একদম শুরু থেকে 3টে প্যারাগ্রাফ তুমি করতে পারো, 3টে বা মিসলেনিয়াসের জন্য 4টে প্যারাগ্রাফ করতে পারো। ঠিক আছে, সেভাবে তোমরা কিন্তু বুঝে বুঝে লিখবে। দেখো প্রথমে শুরু করছি আমি লেখাটা। ঠিক আছে, দেখো, ইন এ প্রি ডন মিলিটারি action on Wednesday, India launched Operation Sindoor, targeting 9 terrorist sites in Pakistan. And Pakistan occupied Kashmir, ব্র্যাকেটে POK। ঠিক আছে, ফুল স্টপ। তার মানে কি হলো, ইন এ প্রি ডন মিলিটারি অ্যাকশন, তোমরা জানো প্রি ডন বলতে আর্লি, অনেক মানে রাতের দিকে, তাই তো। তো এক্স্যাক্ট প্রি ডন বলা হয়েছে মানে শুরু, প্রারম্ভে। ঠিক আছে, মিলিটারি অ্যাকশন, প্রারম্ভিক মিলিটারি অ্যাকশন হিসেবে অন ওয়েডনেসডে ইন্ডিয়া লঞ্চড অপারেশন সিন্দুর, টার্গেটিং 9 টেরোরিস্ট সাইটস ইন পাকিস্তান। টার্গেট করা হয়েছে, এখানে ডাবল টি না, এটা কিন্তু সিঙ্গেল টি, হ্যাঁ। টার্গেটিং 9 টেরোরিস্ট সাইটস ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর। বোঝা গেছে? আচ্ছা, পরের লাইনটা দেখো, দ্য প্রিসিশন স্ট্রাইকস, conducted between 1:5 and 1:30 AM specifically hit the headquarters of Lashkar-e-Taiba and Jaish-e-Muhammad.
comma, in retaliation to the April 22nd Pahalgam terror attack. That killed 26 civilians, including a Nepali national. ফুল স্টপ। এটা স্মল লেটার হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লিখলাম দেখো, দ্য প্রিসিশন স্ট্রাইকস, এটা ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, কন্ডাক্টেড বিটুইন 1.5 অ্যান্ড 1:30 AM, মানে 1:05 থেকে 1:30 মধ্যে যে প্রিসিশন স্ট্রাইকস করা হয়েছে, স্পেসিফিক্যালি হিট দ্য হেডকোয়ার্টার্স অফ লস্কর-ই তাইবা অ্যান্ড জৈশ-ই মোহাম্মদ, তাই তো? এই দুটো হেডকোয়ার্টার্সে, মোহাম্মদের হেডকোয়ার্টার্সে এখানে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছিল, ইন রিটেলিয়েশন টু দ্য এপ্রিল 22nd পেহেলগাম টেরর অ্যাটাক। কিসের রিটেলিয়েশন হিসেবে? এই পেহেলগামের যে টেরর অ্যাটাক হয়েছিল তার রিটেলিটরি মেজার হিসাবে, তাই তো? আচ্ছা, অ্যাটাক দ্যাট কিল 26 সিভিলিয়ান্স, যেখানে নাকি 26 সিভিলিয়ান্স কি হয়, মারা যায়, এবং ইনক্লুডিং আর নেপালি ন্যাশনাল, তার সাথে একটা নেপালি ন্যাশনালও কিন্তু মারা গিয়েছিল, ঠিক আছে, সেটার কথা বলা হয়েছে, ইনক্লুডিং মানে সহ। আচ্ছা দেখো, এটা গেল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, ক্লিয়ার? এইবার লিখব সেকেন্ড প্যারাগ্রাফ। কর্নেল সোফিয়া কুরেশি confirmed the destruction of all targets based on credible intelligence, stating the operation was carried out with no collateral damage, full stop, quotation close, তাই তো? নো কোলাটারাল ড্যামেজ। তো এটা হচ্ছে গিয়ে কি, কর্নেল সোফিয়া কুরেশি কনফার্মড করেন, তাই তো? দ্য ডিস্ট্রাকশন অফ অল টার্গেটস বেসড অন ক্রেডিবল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই এটা অপারেশনটা করা হয়েছে, স্টেটিং দ্য অপারেশন ওয়াজ ক্যারিড আউট উইথ নো কোলাটারাল ড্যামেজ, যেখানে কোনো এক্সট্রা কোলাটারাল, কোনো রকমই কোলাটারাল ড্যামেজ হয়নি। উইং কমান্ডার ভূমিকা সিং added that advanced technology
and carefully selected warheads ensured only terrorist facilities were hit. Full stop. তাহলে কি হলো দেখো, উইং কমান্ডার ভূমিকা সিং added that advanced technology and carefully selected warheads ensured only terrorist facilities were hit, যেগুলো নাকি এই ওয়ারহেডসগুলো এটা এনশিওর সুনিশ্চিত করেছে কি সেগুলো অনলি টেরোরিস্ট ফ্যাসিলিটিস যেগুলো আছে সেখানেই হিট করা হয়েছে, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু বলেছে। কে বলেছে? উইং কমান্ডার ভূমিকা সিং। তোমরা সবাই অলরেডি জানো, আজকে দেখেছো যে তারা দুজন কিন্তু এই স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো পরের প্যারাগ্রাফ লিখছি, দেখো, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি emphasized the strikes were measured and necessary to deter further attacks, citing Pakistan's continued support of cross border terrorism. Clear? Continued support of cross border terrorism. Full stop. আচ্ছা এখানে এই লাইনটার মানে কি হলো দেখো, এই প্যাসেজটার মানে সরি এই প্যারাগ্রাফটা কি বলেছে? ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, তাই তো, এমফাসাইজ দ্যাট, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি কি এমফাসাইজ করেছে? এমফাসাইজ দ্যাট দ্য স্ট্রাইকস ওয়ার মেজার্ড অ্যান্ড নেসেসারি টু ডেটার ফার্দার অ্যাটাকস। এই স্ট্রাইকসটা কি ছিল? প্রয়োজনীয় ছিল, কারণ কি? টু ডেটার মানে বন্ধ করতে, স্টপ করতে, ফার্দার যেন এরকম কোনো অ্যাটাক না হয়। সাইটিং পাকিস্তানস কন্টিনিউড সাপোর্ট অফ ক্রস বর্ডার টেরোরিজম, এটা বলা হয় যে পাকিস্তান কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট করে ক্রস বর্ডার টেরোরিজমকে, তাই তো। তো সেই জিনিসটাই কিন্তু বলা হয়েছে কার তরফ থেকে? ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রির তরফ থেকে, ঠিক আছে। আচ্ছা এটা গেল আমাদের কি মানে ইনফরমেশন রিলেটেড ঠিক আছে, মানে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু তোমাদের এই সমস্ত ইনফরমেশন লিখতে হবে। আচ্ছা, হি নোটেড দ্যাট ইন্ডিয়াজ রেসপন্স aligns with international calls for accountability, including
the recent UN Security Council statement. Full stop. তাহলে কি বলা হয়েছে দেখো, হি নোটেড দ্যাট ইন্ডিয়াস রেসপন্স অ্যালাইন্স উইথ ইন্টারন্যাশনাল কলস ফর অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুডিং দ্য রিসেন্ট ইউনিয়ন সিকিউরিটি কাউন্সিল স্টেটমেন্ট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ লিখবো, খুব ভালো করে দেখো, ঠিক আছে? অপারেশন সিন্দুর marks a clear message from India that acts of terror will not go unanswered. Full stop. বোঝা গেছে? অপারেশন সিন্দুর মার্কস আ ক্লিয়ার মেসেজ ফ্রম ইন্ডিয়া দ্যাট অ্যাক্টস অফ টেরর উইল নট গো আনঅ্যান্সার্ড। যে যদি কোনো রকম অ্যাক্ট অফ টেরর হয় সেটা কিন্তু আনঅ্যান্সার্ড থাকবে না, মানে তার উত্তর ঠিক দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, উইথ গ্লোবাল সাপোর্ট গ্রোয়িং against terrorism, কমা। দেখো আমাদের কিন্তু মিসলেনিয়াস মেইনসের জন্য তোমাদের যাদের ক্লার্কশিপ মেইনস আছে তাদের তোমাদের জন্য একটা ব্যাচ চলছে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ। যদি তোমাদের মনে হয় এই সমস্ত জিনিসগুলো তোমাদের প্রয়োজন লেখা, ঠিক আছে, একদম মেইনস এক্সাম যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আপডেটেড নোটস তোমরা এখানে পাবে। এই সমস্ত ঘটনাগুলো ইম্পর্টেন্ট ঘটনাগুলোর আপডেট তোমরা সব পাবে, বাংলা ইংলিশ সব কিছু, এক্সট্রা অনেক কিছু পাবে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টস হয়ে গেছে, তোমরাও কিন্তু জয়েন করে যাও। আশা করছি কোনো বইতে তোমাদের কিন্তু এইগুলো আপডেট দেয়া হবে না। তোমরা একমাত্র আপডেট কোথায় পাবে? আমাদের এই ব্যাচেই পাবে, একদম কম ফিজের বিনিময়ে কিন্তু আমরা এগুলো করাচ্ছি। যতদিন না পর্যন্ত তোমাদের মেইনস হচ্ছে আমরা কিন্তু তোমাদের পাশে আছি, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে তোমাদের এই সমস্ত নোটস প্রয়োজন ফর মিসলেনিয়াস মেইনস, কারণ আমি এখানে কিন্তু প্রায় 230 ওয়ার্ডসের মধ্যে করে দিচ্ছি এইগুলো লেখাগুলো, হ্যাঁ, তো এগুলো তোমরা সব পাবে, সাথে যা যা তোমাদের সিলেবাস আছে ওগুলো পাবে, এক্সট্রা অনেক কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পাবে, ঠিক আছে? যেহেতু পরীক্ষা পিছাচ্ছে, সুতরাং কি হবে, এই যে কারেন্ট টপিকগুলো এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে, যেগুলো কিনা তোমাদের পিডিএফ আকারে আমরা পুরোপুরি রেডি করে দিচ্ছি। ওখানে অলরেডি 90টা মতো দেওয়া হয়ে গেছে রিপোর্ট, এরকমভাবে আরও তোমরা পেতেই থাকবে, ঠিক আছে, এই ব্যাচে। তো জয়েন করে যেও, আশা করছি তোমাদের এই নোটস পাওয়ার পরে আর অন্য কিছু তোমাদের নিতে হবে না, ঠিক আছে? না কোনো বুকস লাগবে আর না কোনো স্যারের অ্যাসিস্ট্যান্স লাগবে। তো চলো পরেরটুকু দেখে নিই। তো গ্রোয়িং অ্যাগেনস্ট টেরোরিজম, তাই না? উইথ গ্লোবাল সাপোর্ট গ্রোয়িং অ্যাগেনস্ট টেরোরিজম, কমা, ইন্ডিয়াজ ফার্ম ইন্ডিয়াজ ফার্ম ফার্ম মানে দৃঢ়, তাই তো? ইয়েট রেস্ট্রেইনড অ্যাকশন reinforces মানে দৃঢ় করা, ইটস কমিটমেন্ট টু ন্যাশনাল সিকিউরিটি and international
অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে, ফুল স্টপ। বোঝা গেল যে ইন্ডিয়াস ফার্ম ইয়েট রেস্ট্রেইনড অ্যাকশন রেইনফোর্সেস, এরা রেইনফোর্স করবে কি ইটস কমিটমেন্ট, এর কমিটমেন্ট টু ন্যাশনাল সিকিউরিটির প্রতি, ইন্টারন্যাশনাল যে সমস্ত দায়বদ্ধতা রয়েছে তার প্রতি, ঠিক আছে, এর কমিটমেন্ট বোঝা গেছে, সেটাকে আরও রেইনফোর্স করবে মানে সুদৃঢ় করবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এই হচ্ছে গিয়ে আমাদের কিন্তু রিপোর্ট রাইটিং আমি কিন্তু এখানে করে দিলাম, তোমরা কিন্তু পুরোটাই নোট ডাউন করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু করে দিও। বোঝা গেছে, এইভাবে কিন্তু তোমাদের প্রেজেন্ট করতে হবে এক্সামের সময়, সুন্দর টু দ্য পয়েন্ট লেখার মাধ্যমে লিখে আসতে হবে। যদি তুমি ঠিকঠাক লিখে আসতে পারো উইথ প্রপার ইনফরমেশন, তাহলে কিন্তু তোমরা কি ওখানে ফুল মার্কস পাবে এবং মেইনসটাও তোমরা আশা করছি ক্লিয়ার করে ফেলবে। তো এইভাবে প্র্যাকটিস করো, বেশি বেশি করে লেখো আর পড়ো, এই সুযোগ হাতছাড়া করো না। পরীক্ষা পিছিয়েছে মানে তোমাদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি, এটা কিন্তু তোমরা মিস করো না, ঠিক আছে। প্রোক্রাস্টিনেশন করো না, তাহলে কিন্তু কি হবে, তোমাদের মধ্যে ডিমোটিভেশন চলে আসবে, যার ফলে কিনা তোমাদের এক্সাম ক্র্যাক করার যে মানসিকতাটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো এটাকে অপরচুনিটি হিসেবে দেখো এবং দিন রাত পড়াশোনা করো, লেখো, প্র্যাকটিস করো এবং পারলে আমাদের ব্যাচে কিন্তু জয়েন করে যেও, তাহলে কিন্তু তোমার খুবই ভালো হবে, বা প্র্যাকটিস সেট তোমরা এতই পাবে এবং তোমাদের তার সাথে সাথে কি হবে, এই যে আপডেটেড নোটসগুলো তোমরা কিন্তু খাটনি কিচ্ছু করতে হবে না, সব আমরাই প্রিপেয়ার করে ওখানে গ্রুপে দিতে থাকবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।